নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, হাথরসে গণধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাস্তায় হাঁটতে শুরু করেছেন। তিনি গতকালই ঘোষণা করা হয়েছিল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহরের রাজপথে হাঁটবেন। বিড়লা তারামণ্ডল থেকে ইতিমধ্যেই সেই পদযাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রায় সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিড়লা তারামণ্ডল থেকে রওনা হয়েছেন এবং গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত যাবে সেই পদযাত্রা। হাথরস গণধর্ষণ কাণ্ডে এবার প্রতিবাদের ঝড় বইতে চলেছে কলকাতার রাস্তায়। আজ শহরের রাজপথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সেই প্রতিবাদেই আজ পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেরকমটা জানা গিয়েছে ইতিমধ্যেই সেই পদযাত্রা শুরু হয়েছে এবং হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর কর্মী সমর্থক রয়েছে তার সঙ্গে। এই পদযাত্রা বিড়লা তারামণ্ডলে শুরু হয়েছে এবং শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। তৃণমূল আজ রাজ্য জুড়ে প্রতিবাদের আয়োজন করেছে। বিভিন্ন জায়গায় আজ প্রতিবাদ সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। বাম কংগ্রেস তৃণমূল একযোগে গর্জে উঠে পথে নেমেছে। আজ পুর প্রশাসক ফিরহাদ হাকিম ধর্ষণকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সেখানে গর্জে ওঠেন যোগী সরকারের বিরুদ্ধে। এই প্রতিবাদের মঞ্চ থেকে তিনি যোগী আদিত্যনাথের সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন একটি পরিবারের কণ্ঠ রোধ করতে 300-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফিরহাদ হাকিম আরো বলেন দলিত মা বোনদের উপর অত্যাচার হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন না। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बहुत आदमी भड़क जाते हैं, हाँ भैया राम जी का नाम बोल रहे हैं, ये राम जी के पार्टी है और राम जी के पार्टी उसको समर्थन हम लोग करेंगे क्योंकि राम के बाद नाम करना है। और वही पार्टी जब सत्ता में आई है, यहाँ पर नहीं, पूरे यूपी, मध्य प्रदेश, बिहार, सब जगह आदमी बोलते रहता है राम के नाम से। और जब वही पार्टी सत्ता में आता है, राम के नाम करके सत्ता में आता है, फिर वो क्या काम करता है? रावण का काम करता है। রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আসানসোলেও এদিন একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং আজ এই উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছেন মন্ত্রী মলয় ঘটক। যোগী সরকারের রাজ্যে কিভাবে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে তোপ দাগেন মলয় ঘটক। কৃষি বিলের বিরোধিতা এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তীব্র নিন্দা করেন যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের একযোগে কাজ করে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্র দলনেত্রীর হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন সাংসদ। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন মোদী দলিতদের প্রেমের কথা বলেন, অথচ দলিত মেয়েরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। আপনারা পাশে থাকুন, আপনারা আশীর্বাদ করুন। সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মী থেকে নেতা সবাই মিলে একজোট হয়ে কাজ করুন। আগামী দিনে বাঁকুড়ার 12 থেকে 12টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা উপহার দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বড় স্বপ্ন দেখছি, নবান্নে যাবে স্বপ্ন দেখছি। আমি বলি
স্বপ্নে আছো, স্বপ্নে থাকো, অসুবিধা কিছু নেই। গুন্ডামি কিন্তু করতে হলে হাতে ছুরি পড়ে বসে নেই। মেদিনীপুরেও এদিন মেদিনীপুর শহরে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি চলছে। পশ্চিম মেদিনীপুর শহরেও এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ করেন তারা। এই মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার, কেশপুরের বিধায়ক শিউলি সাহা সহ অন্যান্যরা। নজর রাখবো পরের খবরের দিকে। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর 24 পরগনার অশোকনগরে এবং বোমাবাজি করা হয়েছে এরকমটাও অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোলের একটি বাড়িতে প্রকাশ্যে বোমা ছুড়ে দুষ্কৃতীরা। গিলাপোলের মোয়ারা বিবি নামে এক মহিলার অভিযোগ, অনুরোধ সত্ত্বেও বিজেপি না করার অপরাধে তাদের বাড়িতে বোমাবাজি করা হয়। ঘটনার জেরে ভেঙে পড়ে ওই বাড়ির জানালা। এলাকায় চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ পেয়ে 6 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য জানিয়েছে গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। ঘটনা হয়েছে ওই পাড়ায় মুরগি তোলা করে ঝামেলা হয়েছে। এবারিরা গেছে ওই পাড়ায়, ওই বিজেপিরা গেলে ওই পাড়ার ছেলে 3টে ছেলে মারে। এবার আমার ভাইয়েরা বাজারে থাকে, কোনো বাড়ি টাড়ি নেই। এবার আমরা মেয়ে ছেলে বাড়ি আছি, ওরা বলে বিজেপিতে এসো, আমরা বিজেপিতে যাইনি বলে আমাদের অত্যাচারটা বেশি করে। আগেরবারও 3-4টে বোম মেরেছে, আবার এবারও 8টা-9টা বোমা মেরেছে, 3-4টে ফেটেছে আর কটা ফাটিনি। আর ভাঙচুর তো হয়েছি। আমরা কচি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ছিলাম, তারপরে ঘরের ভেতর দৌড় মারলাম, না মারলে আমরা সব মরে যেতাম। কিন্তু সেই ঘটনাটাকে একটা সাধারণ লোক গ্রামবাসী গেছে প্রতিবাদ করতে, রক্ষা করতে গেছে, কিন্তু সেখানে সেই ঘটনাটাকে পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে তাকে মারা হলো, সে হসপিটালাইজড হলো, হ্যাঁ, এবং বিভিন্নভাবে আক্রান্ত করা হলো, আবার উল্টে তাকে গ্রেপ্তার করা হলো। এই ব্যাপারটা তো দেখার বিষয়। এটা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে একই ঘটনা ঘটছে। আজকে যে ঘটনাটা ঘটলো, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেলো শাসক দলের হাতে। ইটভাটায় কর্মরত এক মহিলাকে ধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। উত্তর 24 পরগনার হাবড়াতে ঘটেছে এই ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ 30 সেপ্টেম্বর ইটভাটায় কর্মরত 42 বছরের ওই মহিলাকে তার সহকর্মী ভোলা ওরাং নামে এক ব্যক্তি ধর্ষণ করে। শুক্রবার রাতে হাবড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। এরপর এই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ভোলা ওরাংকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়। ডেঙ্গু বিজয় দিবস অভিযান শুরু করলেন এবং যেরকমটা জানা গিয়েছে পাতিপুকুরে এই বিজয় দিবস অভিযানের শুরু করেন সুজিত বসু এবং এর পাশাপাশি করোনা আবহাওয়ার মধ্যেও এখন পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ডেঙ্গুর কোনো প্রভাব পড়েনি, এরকমটাই জানিয়েছেন তিনি। সেই কারণে ডেঙ্গু প্রতিরোধে সচেতন পুরসভা এদিন পাতিপুকুর আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেন দমকল মন্ত্রী। হাসপাতাল চত্বরে যে সমস্ত গাছ রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে আজ থেকে। আমাদের দু একটা কথা আপনাদের জানানো দরকার আছে। আমি একটু আগে এখান থেকে আমাদের হেলথের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি নিগম সাহেবকে আমি ফোন করেছিলাম। আমি বলেছি এখানকার আরএমও যিনি আছেন তিনি রিটায়ার হয়ে গেছেন 30 তারিখে। তা আমি বলেছি একটা আরএমও এবং এখানকার ডেপুটি সুপারটা নেই, ডেপুটি সুপারটা দেওয়ার ব্যবস্থা ওনাকে বলেছি। উনি বলুন স্যার ঠিক আছে, আপনার যা প্রপোজাল আছে আমি অ্যাকসেপ্ট করলাম। আমি চাই আমাদের পাতিপুকুরে এই আয়ুর্বেদিক হসপিটাল, এটা আগে টিবি হসপিটাল ছিল, বর্তমানে এটা আয়ুর্বেদিক হসপিটাল। আমি সমস্ত এখানকার নার্স, সমস্ত ডাক্তার, সমস্ত যারা কর্মীরা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাঁকুড়ার বরজোড়া রেঞ্জের একাধিক জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে 40টি হাতির একটি দল। তার জেরে রাতের ঘুম উড়েছে সংলগ্ন এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছে এবং রীতিমতো আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বরজোড়া জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষদের। বেশ কয়েকদিন ধরে বরজোড়া জঙ্গল লাগোয়া এলাকায় হাতির উপদ্রব বেড়েছে, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। অন্যদিকে গিধনি বাজারে ঢুকে পড়েছে 13টি হাতি। গিধনি বাজার বিডিও অফিস হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হাতির দলটি। তবে ঝাড়গ্রামে গিধনি এলাকায় তেমন কোনো ক্ষতি করেনি হাতির দলটি। আজ সকালে গিধনিতে
গিদনির পাশে কানাইশোল বিট থেকে 13টা হাতির একটা দল, আর তারা পাশের গ্রাম তেঁতলা গিদনি আদিবাসী পাড়া হয়ে গিদনি কালী মন্দিরের পাশে চলে আসে এবং গিদনি বাজারের ভেতরে ঢুকে যায়। আজ শারজায় রয়েছে আইপিএল এর ম্যাচ, দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ রয়েছে আজকে। তবে যেরকমটা জানা গিয়েছে টিম কম্বিনেশন বদলাতে পারে কেকেআর, তার কারণ হচ্ছে শারজার মাঠ, যা কিনা দুবাই বা আবুধাবির মাঠের চাইতে এখনো অনেকটাই ছোট, পিচও ভালো রকম পাতা। এখনো পর্যন্ত আইপিএল এ সবচেয়ে বেশি রান উঠেছে শারজার মাঠে, তাই নাইট ম্যানেজমেন্টের মাথায় একজন স্পিনার কমিয়ে একজন ব্যাটসম্যান বানানোর চিন্তা ভাবনা করছে। চলতি আইপিএল এ 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতে শনিবারও জিততে মরিয়া কেকেআর। অন্যদিকে দিল্লি ও 2টি ম্যাচে জয়ী হয়েছে। অন্যদিকে আজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাটের আরসিবি ও রাজস্থান। টসে জিতে প্রথমে ব্যাট করছে রাজস্থান। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।